get over it. Arnie was so special past him, but Roy pushed Roy's him and was You have fruit. Go and give it to Purvika. Oh my god. ওয়েলকাম জানাই সবাইকে নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে। সকাল থেকে দেখতেই পাচ্ছেন তোড়জোড় লেগে গেছে। উৎসবটা আর কিছুই নয়, রিনির জন্মদিনের পার্টির বন্ধুদেরকে নিয়ে যে সেলিব্রেশন সেটা। যদিও অনেকেই হয়তো যারা আমাদের নিয়মিত ব্লগ দেখেন তারা দেখেছেন যে রিনির জন্মদিন কিন্তু হয়ে গেছে, কিন্তু সেই জন্মদিনের এক্সটেন্ডেড ভার্সন বা বলতে পারেন বন্ধুদের নিয়ে যে সেলিব্রেশন সেটা কিন্তু আজকেই হতে চলেছে। দেখতেই পেলেন অল্পের মধ্যে যেরকম একটু ডেকোরেশন সম্ভব বেলুন দিয়ে করা সেটাই তৈরি করলাম নিজেরাই বাড়িতে। আর তার সঙ্গে এবার শুধুমাত্র টেবিলটা সেট করার পালা। এখনকার জেনারেশনের বাচ্চাদের জন্মদিন মানেই কিন্তু হচ্ছে সেই থিম, কিছু একটা থিমের ওপরে তাদেরকে জন্মদিন করতে হবে। কিন্তু একটা জিনিস দেখবেন লক্ষ্য করে, বাচ্চারা যত বড় হতে থাকে তাদের হাত থেকে কিন্তু ওই থিমের সংখ্যাটাও ক্রমশ কমতে থাকে। এখন আর রিনি ওই প্রিন্সেস বা বাটারফ্লাই বা ইউনিকর্নে কিন্তু আর ভোলে না। তাই এবারে জন্মদিনের থিম সিলেকশন থেকে শুরু করে বাদ বাকি সমস্তটাই, মানে বলতে পারেন এই পুরো ইভেন্ট আর ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু পুরোটাই রিনি এবার দেখাশোনা করেছে। আর ওর জন্মদিনের থিম কালার, মানে লাইট ব্লু, গোল্ডেন, সিলভার আর হোয়াইট। আর জন্মদিনের মেনুটা স্ন্যাক্সটা খানিকটা রিনি ঠিক করে দিল, বাদ বাকিটা কিন্তু আমরাই নিজেরা ডিসাইড করেছি। কারণ এখানে যখনই বাচ্চাদেরকে ডাকি একটু অন্তত মাথায় থাকে যে তাদেরকে যেমন ওই চটপটে স্ন্যাক্সগুলো দিতে হবে, তার সঙ্গে কিছুটাও হলেও যাতে হেলদি দিতে পারি। তো আজকে জন্মদিনের মেনু বলতে স্ন্যাক্সের মধ্যে চিপস, ডোনাট, তার সঙ্গে কিছু কুকি, অবশ্যই বেশ কয়েক রকমের ফ্রুটস দেবো, আর তার সঙ্গে ধরুন ড্রিঙ্কস তো থাকছে। আর মেন কোর্সের মধ্যে বলতে পারেন পিৎজা, তার সঙ্গে নাগেটস আর গ্রিলড কিন্তু পনির তন্দুরি। যে কোনো জন্মদিনে যখন আমরাও যাই বা বাচ্চারাও যায়, তাদের কাছে যখনই মেনু জিজ্ঞেস করি, মেনুতে যেটা থাকবেই থাকবে এখানে সেটা হচ্ছে এক পিৎজা, আর তার সঙ্গে তো ডোনাট, কাপকেকস, এগুলো চিপস, ফল এগুলোই থাকে। তো আমিও কিন্তু এর ব্যতিক্রমে যাচ্ছি না, সেই একই খাবার করছি। মানে পুরোটাই বলতে পারেন বাচ্চাদের খুব কমন একটা মেনু এখানকার জন্মদিনে, যে কোনো জন্মদিনেই তাই। তবে ওই সাধারণ মেনুটাকেই চেষ্টা করছি একটু কালারফুল করে তোলার, কারণ বাচ্চাদের কাছে যে কোনো সময়ে যে কোনো খাবারই যতটা কালারফুল হবে, সে যতই হেলদি বা আনহেলদি হোক না কেন, তারা কিন্তু খুব সহজেই খেয়ে নিতে চায়। তাই ফল থেকে শুরু করে চিপস সিলেকশন, তার সঙ্গে যে স্ন্যাক্সগুলো, সবই চেষ্টা করেছি ওই বাচ্চাদের কথা মাথায় রেখে একটু কালারফুল করার। পুরোটাই গোটা গোটা ফল রাখারই চেষ্টা করলাম, শুধুমাত্র ওই তরমুজটাকে না কেটে দিলেই নয়, তাই ওটাকে একটু ছোট ছোট ফালি করে কেটে দিলাম। খাবারগুলোকে এক জায়গায় না রেখে 2-3 জায়গায় রাখবো, যাতে বাচ্চাদের ওই নিতে সুবিধা হয়। তো এই টেবিলটাতে স্ন্যাক্সগুলোকে সাজিয়ে রাখছি, এখানে ডোনাটগুলোকে সাজিয়ে দিলাম। ইতিমধ্যে কিন্তু ফলটা আর তার সঙ্গে চিপসটাও সাজানো হয়ে গেছে। আর তার সঙ্গে কস্টকো থেকে কেনা এই সুন্দর দেখতে ব্রাউনিটাও কিন্তু নিয়ে এলাম। ওদিকে কিছুটা সফট ড্রিঙ্কস আর তার সঙ্গে অরেঞ্জ জুসও রাখা রয়েছে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে। আমার স্ন্যাক্স টেবিল মোটামুটি সাজানো কিন্তু রেডি। Shanita and Shanvita and Sakina. Oh, nice to meet you. Hi. বাচ্চারা একে একে চলে এসছে, সবাই মোটামুটি টাইমেই রয়েছে, একজনই দেখছি একটু লেট করেছে। তো ওরা ওইদিকে স্ন্যাক্স খাওয়া শুরু করেছে ইতিমধ্যে। আমি ভাবলাম যে মেন কোর্সটাকেও ততক্ষণে একটু সাজিয়ে দিই। পনিরগুলোকে তো আগেই রেডি করে নিয়েছিলাম, ওগুলোকেই শুধুমাত্র একটু ওই ককটেল ফর্কগুলোতে সার্ভ করে দিলাম, একটু সাজানো গোছানো যাতে ওদেরও দেখতে আকর্ষণীয় লাগে সেটা। আর তার সঙ্গে নাগেটসগুলোকেও একদম বাগান থেকে তুলে আনা লেটাসের ওপরে কিন্তু সাজিয়ে দিলাম সুন্দর করে। কেকটাও ইতিমধ্যে তুহিন নিয়ে চলে এসছে, এই সেই নিউমেরিক্যাল 12, মানে ওর জন্মদিন 12, তাই কেকটাও তাই। তবে বার্থডে গার্লে কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু ও কিন্তু এই ডিপ কালারটা চায়নি, ও চেয়েছিল অম্ব্রে, কিন্তু ডিপটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, সেটাও হাসি মুখে মেনে নিয়েছে, কারণ একে একে যে এবার সব বন্ধুই চলে এলো ওর।
আর আরও একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন, আজকে কিন্তু এখানে কম বেশি সবাই সেই নীল সাদাতেই রয়েছে। কারণ ওই বললাম রিনিরই এটা প্ল্যান ছিল, যখন ইনভিটেশন করেছিল সবাইকে সে জানিয়ে দিয়েছিল যে যদি পসিবল হয় তাহলে ওই ব্লুয়ের শেড বা হোয়াইট গোল্ডেনের মধ্যেই যেন ড্রেস আপ করে আসে। আর দেখুন সবাই কিন্তু ওর কথা রেখেওছে। আসলে বার্থডে গার্ল হচ্ছে খুবই স্পেশাল, যার জন্মদিনই হোক না কেন সে কিন্তু সেই দিনটার জন্য একদম প্রিন্সেস। You can see like this, The other right? side, yeah. Okay, so this is the picture, Toasty Roll. Tootsie Roll. Oh, Toasty Roll, okay? আর রিনির জন্মদিনের সব থেকে আকর্ষণীয় যেটা সব বন্ধুদেরই লাগে সেটা হচ্ছে খেলা। প্রত্যেক বছরই রিনি কিন্তু ওর জন্মদিনের জন্য স্পেসিফিক্যালি কতগুলো খেলা বেছে নেয়। আসলে ও জন্মদিনটা শুধুমাত্র ওই গল্প করে আর খেদে কাটাতে চায় না, ওর মেন আকর্ষণ হচ্ছে যে আমাকে কিছু খেলা খেলতেই হবে। তাই প্রথম খেলা যেটা এখন ওরা খেলতে বসেছে সেটা হচ্ছে বিঙ্গো। আর প্রত্যেকটা খেলার শেষেই কিন্তু প্রাইজ কিন্তু ছিল উইনারদের জন্য। Go and give it to Purvika. Oh my God, boys are boys. It was yours. It's Irish. নেক্সট খেলা ছিল পাস দ্য পার্সেল, মানে বলতে পারেন ওই বসে বসে খানিকটা মিউজিক্যাল চেয়ার খেলার মতন। তবে আমরা যেমন ঘুরে ঘুরে চেয়ার দখল করি, এখানে কিন্তু যখনই মিউজিক থামবে একজনের হাতে এই পার্সেলটা থামবে, সে পার্সেলটা খুলবে, একটা গিফট সে পেয়ে যাবে। আবার পরবর্তী রাউন্ডগুলোতে এই পার্সেলটা আবার কিন্তু সবার মধ্যে ঘুরবে, আবার কেউ একটা প্রাইজ পাবে, আবার র্যাপারটা খুলবে। এইভাবে র্যাপার খুলতে খুলতে আলটিমেটলি কিন্তু এখানে যে 11 জন খেলছে 11 জনই কিন্তু একটা একটা করে গিফট পাবে। Who got Srinidhi got it? So there's one for everybody package. Imagine being the last one to get it. That's not started yet. কয়েকটা খেলা, তারপরে আবার খানিকটা খাওয়া, আবার খানিকটা খেলা, এই নিয়ে চলছে সবার জন্মদিন। 3 ঘন্টা যে কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এখন আবার সবাই মিলে চললো রিনির রুম দেখবে বলে। এটাও কিন্তু বাচ্চাদের কাছে একটা বেশ আকর্ষণ, সবার বেডরুমটা ঘুরে দেখা। আর একবার চট করে ততক্ষণে আপনাদেরকে রিটার্ন গিফট দেখিয়ে দিই। প্রত্যেকের জন্য এরকম একটা লেদারের পাউচ রয়েছে, সেই প্রত্যেকটা পাউচের মধ্যেই কিন্তু একই জিনিস রয়েছে। যেমন এই ধরুন একটা করে রিনি প্রত্যেকে এই যে কাচার সেটা দিচ্ছে, তার সঙ্গে একটা পেন রয়েছে, একটা রয়েছে ওয়াশি টেপ, তার সঙ্গে একটা চিউইং গামের প্যাকেট। আর রিনির স্পেশাল টাচ বলতে পারেন ওরই হ্যান্ডমেড কিছু থ্যাংক ইউ কার্ড। গত বছর থেকে ইনিশিয়েটিভটা আমরা নিয়েছিলাম যে সবাইকে একটা করে গাছ দেবো, তো ফুলের গাছ এবারও নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে এই বছরের ফুলের গাছ। আর গত বছরের রিনির জন্মদিনে ঠিক এই গাছগুলো আনা হয়েছিল, যেগুলো হ্যাঁ 2-1টা এক্সট্রা ছিল, আমি লাগিয়ে নিয়েছিলাম, সেটাই এখন বড় হয়েছে। আর এগুলো আবার আমরা এবছর দিচ্ছি। ওরাই গাইবে। ওকে, ইটস ওকে, ওকে, ইটস ওকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইয়া ইউ ক্যান ডু ইট। ওকে, ইউ ওয়েলকাম। Let's take a picture and all the kids. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. দেখতে দেখতে 12টা বছর পার করে দিল। আর কি সুন্দর একবার লাগছে দেখুন। রিনিরই বলবো পুরোটাই প্ল্যানিং, আর একদম সেই মেন ইন ব্ল্যাকের মতন আজকে হয়েছে কিন্তু গার্লস ইন ব্লু। প্রত্যেকেই এই সুন্দর যে আউটফিটটা ম্যাচিং করে পরেছে, সত্যি আমি রিনিকে বললাম ওদের প্রত্যেকে আলাদা করে আবার একবার করে থ্যাংক ইউ বলবি, যে ওরা সবাই তোর কথা শুনে এত সুন্দর একটা দিন তোকে গিফট করলো। মেন কোর্স আর তার সঙ্গে
কাপ কেক খাওয়ার পরে লাস্ট যে আকর্ষণটা ওদের জন্য ছিল সেটা ছিল বাচ্চারা মিলে নিজেরাই নিজেদের আইসক্রিম তৈরি করে খাবে। তো সেই অনুযায়ী কিছু ফ্লেভারের আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম রেখে দিয়েছিলাম, আইসক্রিম কোনও ছিল, আর ওদেরকে অপশান দিয়েছিলাম তোমরা নিজেরাই নিজের আইসক্রিম বানাও আর তার সঙ্গে খাও। তো বাচ্চাদের এটাও খুব ভালো লেগেছে। এরপরে কিন্তু রিনির আরও দুখানা গেম বাকি ছিল, আর এদিকে গার্জেনরা কিন্তু অলরেডি ফোন করা শুরু করেছে যে 8টা তো বেজে গেছে, এবার কি আসবো। কিন্তু রিনি আরও খানিকটা টাইম সবার কাছ থেকে চেয়ে নিল, কারণ এখনও যে ওদের ব্রেসলেট বানানো আর তার সঙ্গে এই যে রিটার্ন গিফটটা এবার ওরা পেতে চলেছে সেটাকেও ওরা নিজেরা এখন নাকি স্টিকার লাগিয়ে কাস্টমাইজ করবে। আর একবার অবস্থাটা দেখুন, কে কোন কালারের ব্যাগ নেবে তার জন্য সব আমার সাথে একদম সেই মাছির মতন আটকে রয়েছে। আমি এই যেই ট্রেটা নামাবো এবার সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে তার উপরে। প্ল্যান অনুযায়ী ব্যাগটাকে একদমই সিম্পল কেনা হয়েছিল, যাতে কিছু শ্যানেল স্টিকার কিনে এর উপরে সেগুলো ওরা পছন্দ মতো নিজের ব্যাগটাকে নিজে ডিজাইন করতে পারে। এই আইডিয়াটাও কিন্তু সেই রিনির মাথা থেকেই বেরিয়েছে, আর প্রত্যেকে কিন্তু সুন্দর করলো। আসলে যখনই এই জন্মদিন প্ল্যান করি আমার আর রিনির একটাই উদ্দেশ্য থাকে যে যত রকমভাবে বাচ্চাদেরকেও এনগেজ করে রাখা যায়। আসলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় তো কম নয়, তাই হাসি ঠাট্টা গল্প গুজব খাওয়া দাওয়া তার সঙ্গে কিন্তু খানিকটা ওই হাতের কাজ আর তার সঙ্গে বেশ খানিকটা গিফট নিয়ে বাড়ি যাওয়া, এই নিয়ে কিন্তু বছরের পর বছর জন্মদিন কিন্তু দিব্যি পেরিয়ে যাচ্ছে। না ওই তো ছেলে মেয়েও ক্লিন আপ করছে, তো ওরাও ক্লিন আপ করছে। হ্যাঁ ভালো বাচ্চা, ভালো হয়েছে বুঝলি না, শান্ত শিষ্ট ভালো হয়েছে, বন্ধুগুলো ভালো। মা কেমন হলো রিনি? খুব ভালো হয়েছে, বাট যে কি ফান ছিল আমার নতুন বন্ধু হয়েছে সবাই ক্লাসের ফ্রেন্ড, ক্লাস হ্যাঁ ফ্রেন্ড, সবার ক্লাসে ফ্রেন্ড, 2-3টে কিছু না, কিন্তু ওদের সাথে আমি সব দিন হাঁটি, সো ভালো। দ্যাটস গুড। ভালো কাটালি তোর, আমারও ভালো লাগলো। আর এত শান্তভাবে জন্মদিন কেটে গেল, মনেই হলো না যে বাড়িতে জন্মদিন হলো, ভাইয়ের দিনে বুঝে যাবে। ইয়া আচ্ছা, নেক্সট ইয়ার জন্মদিনের থিমটা কি করব? রিনি আজকে তো প্ল্যান, ও সব জিনিসগুলো কার্টে রাখবে অ্যামাজনে। আজকের দিনটা অন্তত পার হোক, তারপর কাল থেকে আবার প্ল্যান শুরু করবে। মা ভাব অবস্থা একবার মেয়ের। মা বার্থডে আজকে সেলিব্রেশন শেষ হলো, এই জন্য এদের বলে না জেড প্লাস ক্যাটাগরি, কি বলে জেনারেশন, জেড প্লাস জেনারেশন। আমি জিনা, আমি এনজয় দ্য টুডেজ লাইফ। আমি জেন জিনা, তুই জেনসি না? আমি জেন এ। তুই জেনে জেন এ আর জেন বি ও মা, এনজয় টুডে, ইউ আর থিংকিং 1 year from now। আচ্ছা ঠিক আছে, 1 বছর ধরে এই ঝগড়াটা চলুক, এখনো চলো। নে শেষ করে দাও, ব্লগটা শেষ করে দাও দুজনে। পিঙ্ক আর গোল্ডেন করব। আরে বাবা রে, ঠিক আছে রিনি, না পিঙ্ক এন্ড গোল্ডেন, যদি আমরা সবাই থাকি আবার পিঙ্ক অ্যান্ড গোল্ডেন হবে। সবাই থাকবো আমরা। আচ্ছা বেশ বেশ, না ব্লগটা শেষ করে দাও, বলে দাও সবাইকে থ্যাংক ইউ বলে দাও। তোমাকে অনেকে অনেকে উইশ করেছে, অনেকে, মানে কি বলবো, মানে এই প্রথম বছর মানে তুই এতজন মানুষ যাদেরকে তুই কোনোদিনও দেখিস না চোখে, কিন্তু সবাই কিন্তু তোর জন্য সবাই অনেক আশীর্বাদ করেছে, অনেক উইশ করেছে। থ্যাংক ইউ বলে দাও আরেকবার সবাইকে। Thank you for all the birthday wishes. চলো আবার পরের ব্লগ আমরা করছি নাকি? আর গিফট গুলো দেখাবি না পরে? থাক, গিফটগুলো যখন ভাইয়ের দিনে খুলবো, ওইগুলো তখন আমি খুলবো। হ্যাঁ ভাই আর আমার দুজনে ফান হবে। ভাইয়ের বার্থডে আর তোর বার্থডে গিফট গুলো একসঙ্গে তখন শেয়ার করবো সবার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, বাই বলে দাও সবাইকে।